শ্রদ্ধেয় সভাপতি, মান্যবর প্রধান অতিথি, সুধীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার সিনিয়র ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস। আমরা যেভাবে উন্মুক্ত মনে কথা বলতে পারি, চলতে পারি, এই সুযোগটা কিন্তু একসময় ছিল না। ব্রিটিশরা 190 বছর এদেশ শাসন করার পরে 1947 সালের 14 আগস্ট ভারতীয় উপমহাদেশের কাছে যখন ক্ষমতা হস্তান্তর করে, ঠিক তারই পরের দিন 15 আগস্ট ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে যায়। পাকিস্তানের আবার দুইটি অংশ ছিল, পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে আমরা ছিলাম 4,40,00,000, আর পশ্চিম পাকিস্তানিরা ছিল মাত্র 2.5 কোটি। অথচ তারা 2.5 কোটি মানুষের ভাষা উর্দুকে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। শুরু হয় আন্দোলন, শুরু হয় মাতৃভাষা রক্ষার প্রতিজ্ঞা। বাঙালি আপামর জনসাধারণের মুখের ভাষা কেড়ে নেওয়ার পায়তারা বাঙালি কখনো মানতে পারেনি। এরপর মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালের 21শে মার্চ রেসকোর্স ময়দানে ঘোষণা দেয়, উর্দু অ্যান্ড দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, নো আদার ল্যাঙ্গুয়েজ। উর্দুই হবে পাকিস্তানের ভাষা, অন্য কোনো ভাষা নাই। তখন থেকে বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। বাঙালি এই বিষয়টা কোনো মতেই মানতে পারে না। ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই প্রতিবাদ শুরু করে। 1948 সালের 24শে মার্চ ঢাকার কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ একই ভাষা পুনর্ব্যক্ত করেন। সমস্যারে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের ছাত্ররা নো নো বলে চিৎকার শুরু করে। তারা বলে এটা কখনোই সম্ভব না। ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য দাবি উত্থাপন করেন। তৎকালীন প্রধানমন্ত্রী এর বিরোধিতা করে। শুরু হয় আন্দোলন। এই আন্দোলন যখন তারা দমাতে পারে না, তারা সিদ্ধান্ত নেয় 144 ধারা জারি করতে হবে। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় ছাত্ররা মিটিং করে সিদ্ধান্ত নেয় 21শে ফেব্রুয়ারি আগামীকালকেই আমরা এই 144 ধারা ভেঙে ফেলব, আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করব। পরের দিন ছাত্ররা যখন মিছিল নিয়ে তারা বাংলা ভাষায় রাষ্ট্রভাষা চাই দাবিতে আন্দোলন শুরু করে, তখনই প্রথমে পুলিশ লাঠিসোঁটা, টিয়ার সেল, কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। কিন্তু বাঙালি তো দমবার জাতি নাই, তাকে দমানো যায় না। এরপরে তারা বুলেট মারা শুরু করে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্চিত হয়। শহীদ হয় রফিক জব্বার শফিক সহ নাম না জানা অসংখ্য মানুষ আহত হয়। তাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় আজকের এই মাতৃভাষা। আমরা যে ভাষায় উন্মুক্ত মনে কথা বলি, কিন্তু তারপরেও তাদের টালবাহনা চলতে থাকে। পরবর্তীতে 1956 সালে পাকিস্তানের সংবিধানে তারা এটা স্বীকার করতে বাধ্য হয় এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা করে। অথবা 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে এই বাঙালির ভাষাকে সম্মান করে। সারা পৃথিবীতে আজকে এই দিনটা পালিত হচ্ছে, এই ভাষা শহীদদেরকে স্মরণ করা হচ্ছে। আমরা আব্দুল গাফফার স্যারের রচিত কবিতা এবং তার গানের মাধ্যমে কথাটা বলতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ধন্যবাদ সকলকে।